বন্ধুরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ অফিস থেকে ছুটির সময় এখন 5টা বাজে, কী বলবো, আকাশে বিরাট রোদ। এই রোদের মধ্যে হেঁটে চলেছি। তারপর মনে হলো একটু ফুচকা খেয়ে আসে। তো ফুচকার দোকানে এখন যতই গরম হোক ফুচকা তো খেতে ভালোই লাগে, সবারই ভালো লাগে, তোমার ভালো লাগে, আমার ভালো লাগে। রাতের বেলা একটু মাংস করার প্ল্যান ছিল, তো সেই মতো আসার সময় কিনে নিয়েছি। তারপর এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো, যদিও বেশিক্ষণ রাখবো না, কারণ ম্যারিনেট করার পরে দিয়ে দেবো, বেশিক্ষণ বসে থাকতে পারবো না। একবার রান্না করে বসে থাকতে ভালো লাগে, নইলে আমার পরে রান্না থাকলে ভালো লাগে না খুব একটা। তো একটু পেঁয়াজ দিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর তারপর একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো ছিল না, টমেটো শেষ হয়ে গেছিলো, আমার সেই মুহূর্তে মনে ছিল না, তাই পরে টমেটো আর দেওয়া হয়নি। তো দেখা যাক টমেটো ছাড়া কীরকম রান্না করতে পারি, আশা করি ভালোই হবে। একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। তারপর একটু সরষের তেলও অ্যাড করে দেবো ওর মধ্যে। তারপর 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর ভাবলাম আজকে একটু আলু দিয়ে এই রান্নাটা করি, কারণ শুধু চিকেন একটা ভালো লাগে না, একটু আলু থাকলে খাবারটা খাওয়া যায় আর কি। তো দেখো আমি কীরকম কী রান্না করি, যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো, কারণ খেতে খুবই ভালো হয়েছিল। যদি বাড়িতে টমেটো সস বা টমেটো না থাকে তাহলে এইভাবেও রান্না করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। মানে আমার কড়াইটাকে আর ওই ন্যাকড়াটাকে ইগনোর করো, কারণ কিছু করার নেই। সকালে গিয়ে সন্ধ্যাবেলা আসি, তারপরে আর সব কিছু করে ওঠা হয় না। আর স্যাটারডে সানডে যেহেতু আমাদের ছুটি থাকে, কিন্তু ছুটি থাকলেও সেই দিনগুলো রেস্ট নিতেই ভালো লাগে, আর কিছু করতে মন করে না। তো কড়াইতে তেল গরম হয়ে এসেছে, এরপর আমি তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ দিয়ে দেবো। দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর সঙ্গে একটা রসুন দিয়ে দিয়েছি, কারণ রসুনের যে ছালটা ছাড়াতে হয় সেটা আমার মোটেও ভালো লাগে না, খুবই বিরক্তিকর একটা কাজ। তো ওই জন্য একটা রসুন ছাল ছাড়িয়ে কোনো রকমে আর একটা রসুন গোটাই দিয়ে দিয়েছি। টেস্টটা একটু ভালো হবে, খেতে কীরকম হবে সেটা বলতে পারছি না। তোমরা ভাবো আমি পেঁয়াজটা এখন এরকম করছি, আসলে কী হয়েছে কাটার সময় সেরকমভাবেও কাটিনি, তো কড়াইতে দিয়ে ঠিক মতো নাড়া যাচ্ছিলো না, তাই পেঁয়াজটাকে একটু ভালো করে হাতা দিয়ে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে কড়াইতে কীভাবে নাড়াতে পারি। এত গরম, রান্না করতে করতে গ্যাসের সামনে থাকবো না, কিছু চালাতে পারি না, ক্যামেরা হাওয়া নিতে পারি।